হ্যালো হ্যালো, আমি পম্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাস ডেলি ব্লগ। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো আজকে দিনের গল্পটা তোমাদের সাথে শুরু করা যাক। সকাল সকাল দিনটা শুরু করেছিলাম বাবা মার আশীর্বাদ নিয়ে। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। ক্যাপশনটা দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ আজ আমার জন্মদিন। তাই সকাল থেকে তো আবদারের আর শেষ নেই। ঘুম থেকে উঠেই মাকে বলেছিলাম, মা আজকে কিন্তু আমার পছন্দের সব কিছু রান্না করে দিতে হবে, কোনো আমি না শুনবো না। আর আজ কোনো ওয়েট লস হবে না, যত ওয়েট বাড়ার বেড়ে যাক, তবু আমি আজ সব পছন্দের খাবার খাবো। তো মা জলখাবারে বানিয়ে দিয়েছিল লুচি, পনিরের তরকারি, সাথে সেমাইয়ের পায়েস। আর দুপুরবেলার এই তো মেনু তোমরা দেখতেই পারছো, আর বলছি না কি কি হয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় আমার দুই সখী মিলে আমাকে যে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমি বুঝতেই পারিনি। সন্ধ্যাবেলায় ওরা আমায় না বলেই নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে। বুঝতেই পেরেছিলাম যখনই বললো যে তুই একটা ভালো জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরিয়ে যা। তো সব কিছু তো রেডি করেই ছিল, একটা কেক নিয়ে গিয়েছিল। আর এবার হচ্ছে আমার কেক কাটিং। নিজেকে প্রচুর সেলিব্রিটি ফিল হচ্ছিল। তো যাই হোক, এবার বলছি হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। দেখো দেখো, বান্ধবীদেরকে আগে না খাইয়ে নিজেই খেয়ে নিল। কি আর করবে, ওটা বান্ধবী বলেছিল আগে নিজে খা তারপর আমাদের খাওয়াবি। আর অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল খাবারের। আমি খেতে থাকি, ততক্ষণ ভিডিওতে লাইক কমেন্টটা করে দিও আর আমাকে মন ভরে আশীর্বাদটাও করে দিও। যেন একটাই আশীর্বাদ করো, যেন আমি ঠিকঠাক মতো ওয়েট লসটা করতে পারি। তো যাই হোক, খাবার শেষে এইটা না হলে হয় না। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা মিনি ভ্লগে।